হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার 44-এর অঙ্কগুলো সমাধান করে দিব। আর আমি এত সহজ করে বোঝাবো যে কেউ না বুঝে থাকতেই পারবে না। তাহলে প্রথমে শুরু করি কি, খালি ঘর পূরণ করি। খালি ঘর পূরণ করি। 1 নাম্বার অঙ্ক দেখো, 4 গুণ 6 এর উত্তর 4 গুণ 5-এর উত্তরের চেয়ে একটা খালি ঘর দিয়ে বেশি, মানে কত বেশি? এই খালি ঘরটা মানে কত বেশি। যখনই কোনো প্রশ্নতে এত 4 গুণ 6-এর উত্তর 4 গুণ 5-এর উত্তরের চেয়ে কত বেশি এরকম থাকবে, বেশি অথবা কম থাকবে, তখন অঙ্কটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগ করব? 4 আর 6 গুণ করি, যে গুণফলটা পাবো, আর 4 গুণ 5 করে যে গুণফলটা পাবো, একে অপরের গুণফল থেকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এখানে রাফ লিখব। রাফ লিখে তোমরা ডাইরেক্ট শুধু উত্তরটা বসিয়ে দিবে। আমি রাফ লিখছি। এইখানে রাফ লিখে তারপরে দেখো 4 আর 6, 4 আর 6 গুণ করলে কি হয়? 4 6 24। তাহলে আমরা 24টা লিখলাম। তারপরে কি হয়? 4 গুণ 5, 4 5 20। তাহলে আমরা 20টা লিখলাম। 4 5 20 কী করব? বিয়োগ করব। কারণ আমি কি বলেছি, যখন এতরের উত্তর চেয়ে এত কত বেশি এরকম জিজ্ঞেস করবে, বেশি অথবা কম এরকম জানতে চাবে, তখন আমরা এইটা বিয়োগ করব। তাহলে 4 6 24 আর 4 5 20। তাহলে এটা বিয়োগ করলে হয়, 4-এর নিচে 0 থাকলে 4 হয়ে যায়, আর 2-এর থেকে 2 যায় না, 0 হয়। 0 এই পাশে লেখা লাগে না। তাই এখন আমরা বিয়োগ করে কত পেয়েছি? 4। প্রথমে 4 আর 6 গুণ করেছি, 24 এসেছে। তারপর 4 আর 5 গুণ করেছি, 20 এসেছে। এবার 24 থেকে 20টা বিয়োগ দিব। 24 থেকে 20 বিয়োগ দিয়ে এসেছে 4। তাহলে খালি ঘরে কত বসবে? 4। তাহলে এখানে লিখব 4 বেশি। খালি ঘরে 4 বেশি। এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটাতে যাই। এইবার দেখো 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে। 2 নম্বর অঙ্কটাতে বলেছে যে 7 গুণ 8 এর উত্তর 7 গুণ 9 এর উত্তরের চেয়ে কত কম। যখন কম অথবা বেশি এরকম বলবে, তখন কি করব? আমরা বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব? প্রথমে 7 আর 8 গুণ করব। এখানে আমি রাফ লিখে রাফ দেখাবো, এটা তোমরা রাফ করবে। তাহলে আমি এখানে রাফ লিখেছি। রাফ লেখার পর 7 8 কত হয়? 7 8 হয় 56। তাহলে 56 লিখি। তারপরে 7 নং কত হয়? 63। তাহলে আমরা 63 বড় নাকি 56 বড়? দেখো আমি 63 লিখতেছি এখানে। 56 বড় নাকি 63 বড়? অবশ্যই 63 বড়। তাহলে 63টা থেকে 56 বিয়োগ দিব। আগে 63 লিখব, 63 লিখে 56 বিয়োগ দিব। আগে বড় সংখ্যাটা লিখে তারপর ছোট সংখ্যাটা বিয়োগ দিব। তাহলে প্রথমে আমরা কি করেছি? গুণ করেছি। 7 8 56 নিচে লিখলাম, কারণ 56 ছোট সংখ্যা। তারপর 7 9 63 আমরা উপরে লিখলাম। এবার 63 থেকে 56 বিয়োগ করব। বিয়োগ করলে যেটা হবে সেটাই এই খালি ঘরে বসবে। তাহলে 3-এর থেকে 6 5 যায় না। তাহলে মনে মনে 13 ধরতে হবে। 13 থেকে 6 বাদ দিলে হয় 7। এবার 13 ধরার কারণে হাতের একটা এখানে দিয়ে দিবে, 5টা হয়ে যাবে 6। 6 থেকে 6 যায় না, 0 হয়। তাহলে 0 এ পাশে লেখা লাগে না। উত্তর কত? 7। তাহলে কত কম? 7 কম হবে। খালি করে বসবে 7। আমরা সিম্পলি করেছি, অনেক সহজ। দেখো প্রথমে 7 8 56, এই 56 লিখেছি। তারপর 7 নং 63। 63টা বড় বলে 63টা আগে লিখে তারপর 56টাকে বিয়োগ দিয়েছি। তারপরে বিয়োগ করার পর এটা এসেছে। তো গুণ করেছি, গুণ করে গুণফল থেকে দেখো 7 নং 63 থেকে আমরা 7 8 56টা বিয়োগ দিয়েছি। বিয়োগ দিলে যেটা পাবো সেটাই আমরা লিখেছি। তোমরা জানাবে আমার অঙ্ক তোমাদের কেমন লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এরপর আসি আমরা 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্কতে কি বলেছে? 5 গুণ 4 সমান 5 গুণ 3 যোগ একটা খালি ঘর। তাহলে প্রথমে কি করব? প্রথমে আমরা এখানে আমি দেখিয়ে দিচ্ছি, অনেক সহজ। প্রথমে বা লিখবে, বা লিখলাম। বা লেখার পরে কি করব? 4 আর 5 গুণ করব। 4 5 কত হয়? 4 5 হয় 20। তাহলে আমরা 20 লিখব।
বা লিখলাম, লিখে 4 5 গুণ করলাম 20 হলো। 4 5 20। এরপরে দেখো কি আছে এখানে, 5 গুণ 3। 3 5 কত? 3 5 15। তোমাদের নামতা জানতে হবে, নামতা না জানলে তোমরা অঙ্কগুলো পারবে না। নামতাগুলো ভালো করে শিখবে। 3 5 15। এবার একটা যোগ চিহ্ন দিব। এবার দেখো আমাদের কি বানাতে হবে, এখানে 20 বানাতে হবে। তাহলে 15-র সাথে আমাদের কত যোগ করলে 20 হয়? 15-র সাথে আমরা যদি 5 যোগ করি, 15-র পর 16 17 18 19 20, তাহলে যদি আমরা 5 যোগ করি তাহলে আমরা 20 পাবো। তাহলে 15-র সাথে যদি 5 নেই তাহলে আমাদের এখানে 20 আসে। 15 আর 5 যোগ করলে হয় 20। এবার বা দিব। এই লাইনটা আমি বাড়তি করিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই 20 লিখলাম। এবার 15 আর 5 যোগ করো। 15 আর 5 যোগ করলে কত হয়? 16 17 18 19 20 20 হয়। তাহলে 20 নিতে আমাদের কত লেগেছে? 5 লেগেছে। 15-র সাথে কত যোগ করে 20 হয়েছে? 5 যোগ করে। তাহলে এইটা হবে আমাদের উত্তর। কত যোগ করে 5, কত যোগ করে আমরা 20 পেয়েছি? 5 যোগ করে। তাহলে খালি ঘরে বসবে এই 5। বুঝেছ? এরপরে দেখো 4 নাম্বার অঙ্কটাতে আসি। এটাও হচ্ছে আমরা সেম প্রসেসে করব। এটা গুণ করে যেটা করেছি, এটা গুণ করে যেটা করেছি, এভাবেই করব। তাহলে 8 গুণ 9। প্রথমে আমরা কি করব? 8 নং কত হয়? 72। তাহলে বা দেই, 8 নং 72 লিখব। 72 লেখার পরে এবার 8 গুণ 10 সমান সমান বরাবর সমান সমান দিব। দেখো 8 নং 72 সমান সমান বরাবর সমান দিলাম। এরপরে 8 10-এ কত হয়? 80। একটা বিয়োগ চিহ্ন দিব। এখন আমাদেরকে কি বানাতে হবে? এই পাশে যে সংখ্যাটা আছে সেটা বানাতে হবে। 80 থেকে কত বাদ দিলে আমাদের 72 হয়? এখন 80 থেকে আমরা যদি 8 বিয়োগ করি তাহলে আমাদের 72 বানাতে পারি। এখন আমাদের লক্ষ্য থাকবে এইটা বানাতে হবে। কি বানাতে হবে? 72 বানাতে হবে। তাহলে 80 থেকে কত বিয়োগ দিব? 80 থেকে আমরা যদি 8 বিয়োগ দিই তাহলে আমাদের 72 আসে। তাহলে 80 বিয়োগ 8 বা। এবার দেখো উত্তর তাহলে আমাদের কি? এটা বিয়োগ চিহ্ন দিয়ে যেটা লিখবো সেটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তর কি? 8। 80 থেকে কত বাদ দিয়ে আমাদের 72 হয়েছে? 80 থেকে 8 বাদ দিয়ে। তাহলে খালি ঘরে কি বসবে? 8। আরেকটা লাইন এক্সট্রা করে দেখাই 72 বানানোর জন্য। 72 হয়েছে কিনা তোমাদেরকে আমি পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। 72। 80 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 72। তাহলে আমরা 72 কি পেয়েছি? পেয়েছি। কত বিয়োগ করে? 8 বিয়োগ করে। এই সেকেন্ড লাইনে যেটা করবে সেটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে কত বিয়োগ করে আমরা 72 পেয়েছি? 80 থেকে আমরা 8 বিয়োগ করে 72 পেয়েছি। এই 8টা আমাদের আনসার। আর এখানে এই 5টা আমাদের আনসার। 15-র সাথে কত যোগ করে আমরা 20 পেয়েছি? 15-র সাথে আমরা 5 যোগ করলে আমাদের এই 20টা হয়। 15-র সাথে 5 যোগ করে 20টা হয়েছে। আর 80 থেকে আমাদের 8 বিয়োগ করলে এই 72টা হয়েছে। তাহলে কত বিয়োগ করতে হয়েছে? 8। তাই 8টা এখানে লিখলাম। আর এই লাইনটা তোমাদের না করলেও হবে। এই লাইনটা শুধু এতটুকু করলেই হবে। আমি এই লাইনটা বোঝানোর জন্য করেছি। সেকেন্ড লাইন পর্যন্ত করবে তোমরা। প্রথমে এটা, তারপরে এটা করবে, তারপরে এটা আর এটা করবে। ব্যাস আমাদের আনসার হয়ে গেছে। এই লাইনটা না করলেও সমস্যা নেই। তৃতীয় লাইনটা না করলেও সমস্যা নেই। তাহলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 8 নং 72 লিখেছি, সমান সমান বরাবর সমান সমান দিয়েছি। 8 10-এ 80 হয়েছে। 80 আমাদের 72 বানাতে হবে। 72 বানানোর জন্য কি করতে হবে? 80 থেকে 8 বিয়োগ দিতে হবে। 80 থেকে 8 বাদ দিলে আমরা 72 পাবো। তাহলে আমাদের উত্তর হচ্ছে 8। এভাবে করেছি। তাহলে উত্তর হচ্ছে 8। আচ্ছা, এইবার আমরা পরের অঙ্কগুলোতে আসি। দেখো পরের অঙ্কগুলোতে কি বলেছে? গুণ্য বা গুণ্যকে ভেঙে হিসাব করে দুইটি সংখ্যায় ভেঙে লিখি 8 গুণ 6 হিসাব করি। এখন গুণ্য কোনটা? গুণ্যকে ভেঙে হিসাব করি। বইয়ে প্রথমে কাকে বলেছে? গুণ্যকে ভেঙে হিসাব করি। তাহলে গুণ্য কোনটা? গুণ্য হচ্ছে
তাহলে দেখো আমরা কাকে গুণ্যকে ভেঙে হিসাব করি বলেছে। তাহলে গুণ্য কোনটা? প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে গুণ্য। তাহলে প্রথমে কি আছে? প্রথমে আছে 8, এটা হচ্ছে গুণ্য। আমরা কাকে ভেঙে হিসাব করব? গুণ্যকে। তাহলে গুণ্য হচ্ছে 8, আমরা 8কে ভেঙে হিসাব করব। তাহলে 6 8 কত হয়? 48। প্রথমে যেটা আছে সেটা করে ফেলি। 3 6 3 গুণ 6, 3 6 গুণ করলে হয় 18, তাই 18 দিলাম। এরপরে দেখো কি বলেছে, আমাদের গুণ্যকে ভাঙতে বলেছে। গুণ্য হচ্ছে 8, 8কে আমাদের ভাঙতে হবে। তাহলে উপরে আছে 3, গুণ্য আছে 3, 3-এর সাথে আরও কত যোগ করলে আমরা 8 পাবো? 3-এর সাথে যদি আমরা এই 8 বানানোর জন্য, গুণ্য 8 বানানোর জন্য 3-এর সাথে আমরা যদি আরও 5 যোগ করি তাহলে আমরা 8 পাবো। তাহলে এখানে 5 নেই। 3-এর সাথে যদি আমরা আরও 5 যোগ করি তাহলে আমরা গুণ্য 8 পাবো। মানে এই প্রথমটা বানাতে বলছে, কাকে? গুণ্য বানাতে বলছে। তাহলে উপরে গুণ্য 3 আছে, আরও 5 নিলে আমরা 8 পাচ্ছি। এরপরে দেখো এই যে আমাদের খালিঘর দেওয়া আছে, তাহলে 5 গুণ 6, 5 6 কত? এটা লিখব, 5 6 হয় 30। এইবার দেখো কি করতে হবে? একত্রে। একত্রে মানে কি? যোগ। যেভাবে আছে সেভাবে তোমরা তুলবে খাতায়, তোলার পর একত্রে লিখবে। একত্রে এবার যোগ করব। 8টায় আর 0 যোগ করলে 8, 3 আর 1 যোগ করলে 4। তাহলে আমাদের 6 8 48, এভাবে আমরা ভেঙে দেখিয়েছি। তাহলে প্রথমে কি করেছি? প্রথমে আমরা 3 আছে, 3-এর সাথে আর কত লাগলে আমাদের গুণ্য 8 হবে? 3-এর সাথে আরও 5 যোগ করলে আমাদের এই গুণ্য 8 বানাতে পেরেছি। 5 লিখলে তারপরে 3 6 18, 5 6 30, এবার যোগ করে দিলাম 48। এইবার কি বলেছে? গুণককে ভেঙে হিসাব করি। গুণক কোনটা? গুণক হচ্ছে এই পরে যেটা থাকে সেটা। এটা হচ্ছে গুণক। প্রথমটা হচ্ছে গুণ্য, দ্বিতীয়টা হচ্ছে গুণক। তাহলে আমরা গুণককে ভেঙে হিসাব করব। দেখো তোমরা কিন্তু কমেন্টে জানাবে অঙ্ক কীরকম হয়েছে। ভালো লাগলেও কমেন্ট করবে আর খারাপ লাগলেও কমেন্ট করবে। গুণককে ভেঙে হিসাব করার জন্য গুণক হচ্ছে কি? দ্বিতীয়টা। প্রথমটা গুণ্য, দ্বিতীয়টা হচ্ছে গুণক। তাহলে এই 6 হচ্ছে আমাদের গুণক। আমরা যদি প্রথমে 6 বানানোর জন্য উপরে 2 দিই, তারপরে যদি 4 দেই, 4-এ আর 2-এ যোগ করলে কত হয়? 6। এবার দেখো 8 দুগুণে কত হয়? 8 গুণ 2, 8 দুগুণে 16। এরপরে দেখো 8 গুণ 4, 4 8 32। এইবার 16 আর 32 আমরা কি করব? যোগ করে ফেলবো। এবার 6-এ 2-এ যোগ করলে হয় 8, 3-এর 1-এ যোগ করলে হয় 4। একদম সহজ অঙ্ক। আমরা এখন গুণককে ভেঙেছি, আগে গুণ্যকে ভেঙেছিলাম, এখন গুণককে 6 বানানোর জন্য আমরা 4 আর 2 নিলাম। তাহলে 8 দুগুণে 16 হয়, আবার 4 8 32 হয়। এটা আর এটা যোগ করলে হয় আমাদের 6 8 48, এটা হয়, তাই 48 লিখে দিলাম। তোমরা কিন্তু সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক দিবে। এরপর আসি আমরা পরের অঙ্কগুলো করব। তাহলে পরের অঙ্কগুলো, এরপর 2 নম্বর অঙ্কটাতে আসি। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? খালি ঘর পূরণ করি। এগুলো একদমই সহজ, আমি দেখিয়ে দিলে তোমরা পেরে যাবে। তাহলে 9 গুণ 5, তারপরে কি আছে? 5 গুণ 5 যোগ খালি ঘর গুণ 5। তাহলে বা লিখব। বা লিখে একটা কমা দিলাম। এবার 9 আর 5 গুণ করব। 5 নং কত? 45, সমান সমান দিলাম। তাহলে 5 নং 45 হয়েছে। এবার দেখো 5 গুণ 5 আছে, তাহলে 5 আর 5 গুণ করলে হয় 5 5 25। তোমাদের নামটা জানতে হবে। 5 5 25। এবার যোগ আছে, যোগ চিহ্ন দিব। এবার দেখো আমরা 25, এখানে এমন একটা সংখ্যা হবে যেটার সাথে যেটা গুণ করলে এই যে আমরা 45 বানাতে পারবো। তাহলে 25 আমরা যদি এখানে 4 দিই, 5কে গুণ করি, 4 5 20। তাহলে 4 যদি 4 লিখি, 4 তারপরে 4 নিলাম গুণ 5। এখন দেখো 4 5 কত হয়? 20। 20 আর 25-এ যোগ করলে 45 হয়।
তাহলে বা লিখছি, আমি আরও ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা এটা আইডিয়া করে নিবে 4-এর সাথে 5-এর সাথে কত গুণ করলে এখানে আমাদের এই 45টা পেতে পারি। 45 লিখব, লিখার পরে সমান সমান বরাবর সমান সমান দিলাম, চিহ্ন বরাবর চিহ্ন দেওয়ার পর 25 আছে 25 লিখব, যোগ আছে যোগ লিখব, 4-5 20, বা দিব 45 লিখব। তাহলে 25 আর 20 যোগ করলে কত হয় তোমাদেরকে আমি যোগ করে দেখিয়ে দিচ্ছি। 25 যোগ 20, 5 2 2 4, তাহলে 25 আর 20 যোগ করলে কত হয় 45। তাহলে আমরা কি 45 পেয়েছি? হ্যাঁ, আমরা 45 পেয়েছি। তাহলে এটা সমান এটা হয়ে গেছে, তার মানে আমাদের অঙ্কর উত্তর কোনটা? এই খালি ঘরে কত বসালে আমরা 45 পাবো? 4। উত্তর হচ্ছে 4। তাহলে প্রথমে দেখো 5 গুণ 9, 5 নং 45 গুণ করে বসাবে, সমান চিহ্ন বরাবর সমান চিহ্ন বসাবে, 5 গুণ 5, 5 5 25 বসালে, যোগ চিহ্ন বরাবর যোগ চিহ্ন দিলে। এরপরে দেখো এই খালি ঘরে আমাদের কি বসবে? 5-এর সাথে কত গুণ করব আমরা? 5-এর সাথে যদি 4 গুণ করি তাহলে আমাদের এখানে আমরা 45 বানাতে পারবো। 4 5 20, তাহলে খালি ঘরে বসবে 4। এবার 20 যে পেয়েছি, এই 20 আর 25 যোগ করলে কিন্তু আমাদের 45 আছে। তো 45টা কীভাবে হয়েছে? 20-এর সাথে 25 যোগ করে। তাহলে 45টা আমরা 25 আর 20 যোগ করলে 45 হয়েছে। এই লাইনটা না করলেও হবে, এতটুকু পর্যন্ত করলেই হবে। তার মানে 20 আর 25 যোগ করলে হয় 45। উত্তর হচ্ছে আমাদের 4। কত লেগেছে? কত গুণ করেছি আমরা? 4-এর সাথে 5 গুণ করেছি, তারপর আমরা 20 পেয়েছি। উত্তর হচ্ছে 4। এরপরে দেখো এটাও সেম প্রসেসে, প্রথমে 7 আর 4 গুণ করো, 4 7 হয় 28, সমান সমান দিবে। এবার 7 আছে 7 লিখবে, গুণ আছে গুণ দিবে। আমাদের এখন কি বানাতে হবে? 28 বানাতে হবে। তাহলে খালি ঘরে কোন সংখ্যা দিলে আমাদের সবগুলো মিলে যোগ করলে 28 হয়? খালি ঘরে যদি আমরা 2 দিই, 7 দুগুণে হয় 14, তাহলে খালি ঘরে আমরা যদি 2 নেই, 7 দুগুণে 14 হয়, যোগ এটা আমরা নিলাম 2, তারপর 7 গুণ 2 আছে, এটা বরাবর এটা লিখে দিলাম 7 গুণ 2। তাহলে খালি ঘরে কি নেওয়া লাগছে? 2 নেওয়া লাগছে আমাদের। তাহলে এবার বা লিখব, বা লিখে 28 বরাবর 28 লিখলাম। 7 দুগুণে কত হয়? এই দুইটা গুণ করব, 7 দুগুণে 14, যোগ 7 দুগুণে 14, 14 যোগ 14। এবার 14 আর 14 যদি যোগ করি, 28 আছে 28 লিখব, 14 আর 14 যোগ করলে হয় 28। তাহলে আমরা খালি ঘরে কত নিয়েছিলাম? ওই সময় 2 নিয়েছিলাম। 2 নিলে আমরা 14 আর 14, 7 দুগুণে 14 হয়, 7 দুগুণে 14 হয়, 14 আর 14 যোগ করে 28 হয়। তাহলে আমাদের খালি ঘরে লেগেছে 2, তাহলে খালি ঘরে বসবে 2। 7 দুগুণে 14, 14 লিখলাম, 7 দুগুণ যোগ দিলাম, 7 দুগুণে 14, 14 আর 14 যোগ করলে 28, আমরা এই 28টা পাই। খালি উত্তর হচ্ছে আমাদের 2, এখানে উত্তর হচ্ছে 4। তাহলে আমার অঙ্ক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। বেশি বেশি কমেন্ট করবে, আমি সকলের কমেন্টে রিপ্লাই দিব। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।